আল্লাহর দয়া থেকে নিরাশ পায় না। আল্লাহর দয়া থেকে মুমিনরা কখনো নিরাশ পায় না। সম্মানিত হাজিরিন, গুনাহ করবে এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। গুনাহ সে করবে এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। শয়তান তো ওয়াদাই করেছিল যে আদম সন্তানকে দিয়ে গুনাহ করাবে, তো গুনাহ তো আমরা করবই, কিন্তু গুনাহ করার পর তওবা করে ফিরে আসা, এটা যদি আপনার নসিবে না থাকে, এটা যদি আপনার হৃদয়ে না থাকে, এটা হচ্ছে অপরাধ। রাসূলকে অনুসরণ করা ছাড়া মুক্তির কোনো পথ নাই। রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। বনি ইসরাইলের এক যুবক 99টা খুন করছে। 99টা খুন করার পর সেই যুবক হঠাৎ মনের ভিতরে হাহাকার, মনের ভিতরে অনুতপ্ত ভাব। যুবকটা ভাবতেছে আল্লাহ তো অসীম দয়ালু, হতে পারে আল্লাহ আমাকে মাফ করবেন, কিন্তু আমার তো সেই জ্ঞান নাই, আমার তো সেই জ্ঞান নাই। আমি সেই এলাকার সবচেয়ে জ্ঞানী যে আল্লাহওয়ালা, যে তার নিকট গেলাম। বনি ইসরাইলের সেই যুবক তার নিকট গিয়ে প্রশ্ন করে যে হে হুজুর, হে শাইখ, আমি তো 99টা খুন করে ফেলছি, এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আপনি একটু বলে দেন। তখন সেই হুজুর বলে বসে, তুমি তো বিশাল বড় অপরাধ করছো, 99টা খুন করছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না? কখনো না, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। যুবক আবার রেগে গেছে যে যখন 99টা খুন করছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তো 100টা মিল করলে কি অপরাধ, 99টা করছি আরেকটা করি। তখন সেই হুজুর কবে রেখেছে। তারপরেও সেই যুবকের মনের ভিতরে অনুতপ্তের ছায়া, অনুতপ্তের ভাব। যুবকটি ভাবতে থাকে না না না, আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, আল্লাহ বড়ই দয়ালু, হতে পারে এই হুজুরের জানার অভাব, আমি বরং আরেক হুজুরের কাছে যাই। সে তৎকালীন সবচেয়ে বড় একজন আলেমের কাছে গিয়ে প্রশ্ন করে, হুজুর আমি তো 100টা খুন করছি, 100টা খুন করে ফেলছি, হুজুর আমার কি ক্ষমা পাওয়ার, আল্লাহর মাফ পাওয়ার কোনো উপায় আছে কিনা? তখন সেই হুজুর বলে, হ্যাঁ অবশ্যই আছে, আল্লাহ বড় ক্ষমাশীল, তুমি তওবা করো, অনুতপ্ত হও, তুমি বরং এই এলাকা ছেড়ে দাও, এই এলাকাটা ভালো না, একটি ভালো এলাকায় চলে যাও, গিয়ে সেখানে অনুতপ্ত হও, তওবা করো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। তখন সেই যুবক হুজুরের কথায় হাঁটি হাঁটি পা পা করে এলাকা ছেড়ে রওনা দেয়। এলাকা ছাড়ার পথে হঠাৎ করে পথিমধ্যে আজরাইলের সাথে সাক্ষাৎ। আজরাইল তার রূহটা কবজ করে ফেলে। যুবকটা তওবাও করতে পারে না ভালোভাবে, যুবকটা সেই এলাকাতেও যাইতে পারে না, আগেই আজরাইল তার জান কবজ করে ফেলে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 ধরনের ফেরেশতা চলে আসছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুইজনই আসছে। আয়েশা রহমতের ফেরেশতা বলে, এই লোকটা তো তওবা করার জন্য, এই লোকটা গুনাহ ছাড়ার জন্য এই এলাকা ত্যাগ করতেছে, সুতরাং তার রূহটাকে আমরা সুন্দর রুমালের ভিতরে পেঁচিয়ে আল্লাহর আরশে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলে, না, লোকটা তওবা করতে চাইছে কিন্তু করে নাই, লোকটা 100 খুনের আসামি, লোকটার রূহ আমরা নিয়ে যাব, তোমরা না। 2 দলের ভিতরে তর্ক বিতর্ক লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আওয়াজ দেয় যে হে ফেরেশতারা, তোমরা তর্ক বিতর্ক না করে সেই 2টা জায়গা তোমরা মেপে দেখো, যেই জায়গায় সে রওনা করছিল ভালো জায়গাটা, সেই জায়গাটা বাদ দাও, আর যেই জায়গায় সে আছে অর্থাৎ খারাপ অঞ্চলটা, সেই 2টা জায়গা মাপ দিয়ে দেখো লোকটা কোন দিকে বেশি আছে, কোন জায়গাটা তার জন্য কাছে, ভালো জায়গাটা না খারাপ জায়গাটা। যদি লোকটা ভালো জায়গার নিকটবর্তী হয় তাহলে লোকটাকে নিয়ে রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহর আরশে আসবে, আর যদি লোকটা খারাপ জায়গার নিকটবর্তী হয় তাহলে আযাবের ফেরেশতাদের হাতে তার রূহটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন ভালো জায়গাটা তার কাছে নিয়ে আইসে পর। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফেরেশতারা মাপ দেয়, মাপ দিয়ে দেখে ভালো জায়গাটা খুব কাছে, অথচ লোকটা কেবল রওনা দিছে, লোকটা ভালো জায়গার দিকে হাঁটেই বেশি দূর যাই নাই, অথচ ফেরেশতা মাপ দিয়ে দেখে ভালো জায়গাটা তার অতি নিকটে চলে আসছে। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যখন দেখতে পেল ফেরেশতারা মেপে যে না, লোকটি ভালো জায়গার নিকটবর্তী, তো রহমতের ফেরেশতারা তার রূহটাকে সুগন্ধিযুক্ত আতরে পেঁচে আল্লাহর আরশে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ হচ্ছে এত বড় দয়াশীল, আল্লাহ হচ্ছে এত বড় ক্ষমাশীল, আল্লাহ হচ্ছে এত বড় মেহেরবান যে 100টা খুন করার পরও যেই লোকটা 100টা খুন করছে তওবাও ভালোভাবে করতে পারে নাই, শুধু নিয়ত করছে, আল্লাহ তারেও ক্ষমা করে দিচ্ছে।